যাবি যেদিন শ্মশান ঘাটে, এই গানটাই করতে ইচ্ছা হচ্ছে। পায়ে আমার এত ব্যথা আজকে। আর আজকে মানে 100 মিটারের আমাদের রেস হয়, ওইটা মানে কে কত আগে যেতে পারে আর কি। ওইটা আজকে আমি মনে হয় থার্ড হয়েছে না, থার্ড। হ্যাঁ, দৌড়াচ্ছিলাম তো 5 জন, 5 জন দৌড়াচ্ছে, আর 2 জন দৌড়াতে পারিনি। দীপা আর ইয়ে বসেছিল, দিয়ে ওইটা দৌড়েই চলে এসেছি। পায়ে সেই যেই মাথার মধ্যে কেমন হচ্ছিল আসার সময়। এবার পড়ানো ছিল। ওহো, ইন্ট্রোই তো দিইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভিউ বিশেষ ব্লগস। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আমার মতো তো কাউকে পায়ে ব্যথা নেই। পায়ে ব্যথা কি করে তুমি জানলে? 5 দিন পর পর গেলাম। পায়ে ব্যথা নেই তো এখন কটা বাজে? 9:30 এখন ছুটি দিলাম। 9:30 বাজে এখন। মা এখন রানাঘাটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দোকানের মাল আনতে সামনে পয়লা বসে গেছে। ওই শাড়িটা এবারে বাই মাসি সবাইকেই একটা করে শাড়ি দিয়েছিল। যোগ্যের প্রসাদ। ইয়েস, প্রসাদ পড়েছে আজকে। প্রসাদ গায়ে দিয়েছি। প্রসাদ খুবই মানে সফট একদম। আমার একটা প্রসাদ দিয়েছে রেড কালারের। হ্যাঁ, দীপিকা দেখাসনি বন্ধুদের? না, ও দেখাবো যেদিন দেখে দিস। আর বানাতে দিতে হবে আজকালের মধ্যে। মা এখন রানাঘাটে যাচ্ছে মালপত্র আনতে, আমাকে একা করে দিয়ে আর করেছে। তোমাদের তো সাজুগুজু করাতে হবে, সাজের জিনিস। তোমাদের কাদের জানো না? আর দর্শক তোমাদের বলছ না, জানাবে আমাদের দোকান থেকে। তোমাদের বলার কি আছে? আচ্ছা, তো এর মধ্যেও তো আছে না, 1-2 জন কোথা কাটতে তোমাদের বলছে। যাও পায়ে ব্যথা বাড়ি এসে ঢকঢক করে খেয়ে নিয়েছি ছাতুর শরবত, আর কিছু খাইনি, জল খেয়েছি। হাতে মোবাইল ধরে রাখতে পারছি না, ব্যথা লাগছে। চলে গেল, টাটা, চলে গেল মা। আর এই যে আমার একদম পছন্দ না আজকের খাবার, কুমড়ো আলুর তরকারি, রুটি, পেঁয়াজ ওপরে খেয়ে যাচ্ছে, আবার পায়ে ব্যথা। এখন 1:30 বাজে, চোখ দেখে বোঝা যাচ্ছে একটু ঘুম দিয়েছি। একটু না, অনেকটাই ঘুমিয়েছি, মনে হয় 11:40 নাগাদ। আর মা আসলো 1টার সময়, তখন উঠলাম। 1 ঘন্টা 20 মিনিট। বাবা একবার কল করেছিল, বললো যে ভাতটা চাপিয়ে দিস। দিয়ে আমি তো ঘুমাচ্ছিলাম, অ্যালার্ম দিয়েছিলাম 1:45, কিন্তু অ্যালার্ম তো বাজলো না। মা 1টায় আসলো, তখন উঠলাম। এবার যাবো স্নান করতে, চুলটা খুলে নিলাম, আঁচড়ে নেবো, দিয়ে স্নান করে নেবো। দুপুরের ঘুমটা যে সকালের দিকেই হয়ে গেল। সকাল না, দেখ দুপুরই। স্নান করতে যেতে গিয়ে এই বেল দুটো নজরে পড়লো। এই বেলটা কেমন একটা কালো কালো লাগছে, পেকে গেছে নাকি কি জানি, গন্ধটা কেমন যেন লাগছে। এটা তো মনে হচ্ছে কাঁচা। যেদিন এনেছিল সেদিন বেশ ঠিকঠাকই ছিল, এমন কালো কালো ছিল না। দেখি মাকে বলি ফাটাতে, যদি ভালো থাকে তাহলে বেলের শরবত বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে তারপর স্নান করতে যাব। বাবা ওই ঘরে খাচ্ছে আর আমরা এই ঘরেই খাই। তো এখন এই যে মা ঘুমিয়ে পড়েছিল, আমি এবার ডাকলাম। সে বেল দুটো ফাটালো, একটা কালো যেটা সেটা পচা, আর যেটা কাঁচা সেটা কাঁচা। যেহেতু দেরি হয়ে গেছে আর যা রোদ্দুর গরম ওপরে, মানে রোদ্দুর না, আগুন পুরো, সেই জন্য মা কোনো তরকারি করতে পারিনি। এই যে চিপস, এখানে সকালের কুমড়োর তরকারি, আলু সিদ্ধ, পেঁয়াজ ভাজা দিয়ে মাখা, পেঁয়াজ ভাজা আর ভাত। বিকালবেলা এখন ফুল দিয়ে একটু প্রণাম করছি গুরুজিকে, কেননা আমি সকালবেলা তো ফুল তুলে এনেছিলাম। এবার আমার আসার আগেই মা পুজো হয়ে গেছিলো, দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্য মা পুজো করে নিয়েছিল, যেহেতু রানাঘাট যাওয়ার তাড়া ছিল। তো সেই জন্যে ফুলগুলো হয়ে আছে, আমার কেমন একটা খারাপ লাগলো, ভাবলাম একটু ফুল দিয়ে প্রণাম করে নিই। আর মা এই ঘরে শুয়েছিল, মানে কালকে রাত্রিবেলা মায়ের বাবার নাকি ঘুম ভেঙে যাচ্ছিলো, তারপরে ঘুম হয়নি, 12টা সাড়ে 12টায় ঘুম এসেছিলো, সেই জন্যে বিশাল ঘুমাচ্ছিল। ভাত খাওয়ার আগেও শুয়ে পড়েছিল, আমি ডেকে ডেকে তুললাম, দিয়ে 3টের সময় ঘুমালো। এখনও ধরো ঘুমাচ্ছে। এখন ওই 4:45 4:50 মতো বাজে, ওই ঘরে পাঠিয়ে দিলাম। এই ঘরে খুব গরম, জানলাটা খুলে দিলাম। আর বাবা একটু আগে না, 4টের সময় বাবাকে ডেকে দিলাম, দায়িত্ব দিয়েছিল। 4:10-15 নাগাদ গেল দোকানে, আর মাজায় বেল্ট পরে গেল, বললো আজকে সকাল থেকেই মাজায় বেল্ট পরা শুরু হয়েছে বাবার। দেখলাম বেল্টটা। তো এখন আমি কী করবো, দেখি কী করা যায়। আজকে অনেক দিন পর লজেন্স খেলাম। লজেন্স আমি ছোটোবেলায় খুব খেতাম, স্কুলে যখন পড়তাম, কপিকো লজেন্স প্রত্যেকদিন কিনতাম একটা করে, 1 টাকা নিত। তো এখন আর লজেন্সটা অতটা খাওয়া হয় না, ভালো লাগে না। মা সেদিন ওই সেই ট্রেনে বিক্রি হয় না যে লেবু লজেন্সগুলো, 30 টাকা দিচ্ছি। সেদিন কিনেছিল ওই তোমার 3টে মনে হয় অরেঞ্জ ছিল আর 2টো সবুজ। মাকে কাটতে বললাম, মা একটা খেলো অরেঞ্জ আর একটা খেলাম। আর আজকে
আজকে রানাঘাট থেকে আঙুর ফল এনেছে, তবে আমি সেদিন এনেছিলাম অতটা টাটকা নয়, হয়তো কালকে আনা দোকানে ছুড়িয়ে ছুড়িয়ে যাচ্ছে আর কি। আর আমারগুলো কী ছিল, মানে সেদিন এনেছিলাম না, কলেজে গেছিলাম। যাই হোক, কী হয় বেলের শরবতটা যদি তখন বানাতে রাখতে পারতাম, খেতাম কি সুন্দর। ফ্রিজে রাখা থাকতো, ফ্যান চলছে, আওয়াজ শুনতে পাচ্ছি। খুব গরম লাগছে আজকে, বৃষ্টি এই 2-3 দিন ধরে আসবে করে আর আসছে না। আর আমার উঠতে বসতে শুধু ব্যথা আর ব্যথা ব্যথা, তৈরি মতো করছে না। ঠান্ডা ঠান্ডা আঙুর খাওয়ার মজাই আলাদা। বাবা আমার সাইকেলটা নিয়ে গেল, হাওয়া কম আছে। মায়ের কাছে গিয়ে একটা গান করে আসলাম, ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে। অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে মা। এখন 7টা বাজতে গেল, এবার আমার সিরিয়াল শুরু হবে। কথা চলে আসলাম এই ঘরে। ঠাম্মারা তো আসলো না, আসবে না নাকি? কালকে শুধু ওই ঠাম্মা এসেছিল। দাও কোথায় দাও, কোথায় 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 পিছাও পিছাও। আমাদের এখানে কোথায় দোল পূর্ণিমা উপলক্ষে মিউজিক্যাল চেয়ার হচ্ছে, এখন অনেক কিছুই হচ্ছে, একটু আগেই শুনতে পেলাম। ভালো ভালো ভালো, এই তো হয়েছে, আবার মিউজিক হচ্ছে। কী বলে, 8:30 বাজে এখন। বাবাকে কল করে বলে দেওয়া হলো চানাচুরার ইয়ে আনতে। কি চা? আজকে মা অনেকটা মোটা হয়ে সর পড়েছিল, মাকে বললাম তুলে রাখতে, কারণ ওই সিমুইটা সেদিন এমনি তেল দিয়ে ভাজা হয়েছিল তো। এবার পরের দিন যেদিন খাবো ওই দিয়ে ঘি দিয়ে ভাজা হবে, ঘি বানানো হবে। তেজপাতা তো আছেই, চিনি তো থাকেই, তেজপাতা তো আছেই, না থাকলে এনে নিতে হবে তেজপাতা, তেজলিফ, তেজপাতা, ছোট এলাচ। খুব গরম জানো, সবাই জানো গরম আছে, খুব গরম, খুব গরম। বলো তো, এটাতে বললাম সিমুই ঘি বানাবে, তারপরে আবার বানানো হবে, কিন্তু তারপরে আবার আমিই বললাম বানিয়েই ফেলো, আবার কবে ঘি হবে। আর আজকে যেহেতু মা রুটি বানায়নি, মুড়ি চা খেলাম, ভাজা মুড়ি তেলে ভেজে কড়াইতে নেড়ে। বাবা মুড়ি খেতে পারে, ভাতও আছে, যা খাই খাবে। মা একটু এই খাচ্ছে, মুড়িটা সবটা আমিই খেলাম। কি করো, এতটা পুরোটা কিন্তু আমি খাবো না। একটা জিনিস বেশি খাওয়া যায় না বলো, এতটা খাওয়া যায়? বাবা তখন ওই চা নিয়ে গেল, দুধ দিয়ে গেল, তো দুধটা ফ্রিজে রেখেছো? আর এই ভিন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ ভাল লাগে, আমার ছোটবেলার ফেভারিট। আর এইটা হলো কাটোয়ার ডাঁটা, তাই তো? হ্যাঁ, সাদা সাদা কালা কালা। এখন চুল বাঁধা হচ্ছে, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট। বিনুনি দুটো দুই দিকে, এদিকে একটা কাটারটা ছিঁড়ে গেল, তাই জন্য ক্লিপ দিতে হলো। আবার বৃষ্টি চালু। ফাইনালি আজকে বৃষ্টি হলো। এই কদিন ধরে মেঘ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল না, খুব গুরুম গুরুম করছিল। আমি বলছিলাম যতটা পড়া যায় ততটা বর্ষায় না, কিন্তু বৃষ্টিটা হলো। আর বাবা কখন থেকে মেঘ ডাকছে, বাড়ি চলে আসবে কি কোথায় আটকে ছিল, কার দোকানের চালায় নাকি, দিয়ে এখন মুদিখানার দোকানে আছে, ওই সব নিচ্ছে আলু টালু। মা আমার চুল বেঁধে দিলে, এবার আমি দেবো। তেল দিয়ে দিল, হেয়ার অয়েলিং হলো, অনেক দিন পর না। তো শুয়ে পড়েছি, আমার খুব ব্যথা পায়টায়, সেই জন্য উঠে এন্ড করছি না। মা বলছে ভিডিও উঠে এন্ড কর, ফ্যান চলছে, আওয়াজ নিশ্চয়ই খ্যার খ্যার করছে। তো বাবা চলে এসেছে, আর আমরাও শুয়ে পড়েছি, এবার ঘুমিয়ে পড়বো। মায়ের তো চুল বেঁধে দিলাম। তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, চোখ নেমে আছে, তেল দিয়েছি তো। গুড নাইট, টাটা, সি ইউ, বাই।